চলো তোমাদের যে টপিক নিয়ে আজকে আলোচনা করব এটা ইতিহাসের বিষয়। সেটা হলো দেখবে এর আগের দিন তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম জৈন ধর্ম সম্পর্কে। আজ তোমাদের যেটা আলোচনা করবো যে টপিক সেটা হচ্ছে কি বৌদ্ধ ধর্ম। মনে থাকবে। এবার বৌদ্ধ ধর্মের মেইন টপিক বা যাকে নিয়ে ঘটনা আমাদের সেটা হচ্ছে গৌতম বুদ্ধ। মনে থাকবে কী হবে বলো? গৌতম বুদ্ধ। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে তোমরা বলো যে গৌতম বুদ্ধের জন্মসাল কবে? তার মানে দেখবে অনেক বইতে দেওয়া থাকে 563 খ্রিস্টপূর্বাব্দে অথবা হতে পারে কত 563 খ্রিস্টপূর্বাব্দে। মনে থাকবে? ব্যাস হয়ে গেল। তাহলে কি বললাম বলো? 563 বা 566 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, এর মধ্যে দেখবে একটা বই আছে যেমন সিংহলি, দেখবে তোমরাও পাবে এটা, যে সিংহলির মতে মানে এই গৌতম বুদ্ধের জন্মসালটা ধরেছে কত 566। মনে হয় কি বললাম কত 566 খ্রিস্টপূর্বাব্দে। এই খ্রিস্টপূর্বাব্দে কথা না বলে কিন্তু তুমি আউট। বোঝা গেল? ব্যাস। এরপর তোমরা যেটা পাবে যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করে বলতে পারবে? নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তুর কাছে লুম্বিনী জাতীয় উদ্যানে। বাহ, ঠিক বলেছো। এবার কি হলো? কোথা জালে? নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে। বাহ, একদম দারুণ বলেছো। ব্যাস, খুব ভালো কথা। এবার তোমরা বলো তিনি বলতো সাক্ষ্যমুনি নামে কে পরিচিত? গৌতম বুদ্ধ। সাক্ষ্যমুনি কে পরিচিত? গৌতম বুদ্ধ। এবার দেখো নিশ্চয়ই গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করেছে নিশ্চয় ওর পিতা মাতা ছিল, তাই তো? তাহলে চলো তাহলে প্রথমে বলি যে তার পিতার নাম মানে বাবার নাম শুদ্ধোধন। নিচে মা থাকবে। মায়ের নাম কি? মায়াদেবী অথবা মহামায়া। বাহ, অসাধারণ। এবার জন্মগ্রহণ করেছে, পিতামাতা ছিল, ভালো কথা। এবার তার বয়স বেড়েছে, এবার কার কি দরকার? একটা স্ত্রী, ঠাকুমা দরকার। বুঝতে পেরেছো তো? তা ঠাকুমার নাম বলতে পারবে কেউ? তাহলে কি বলো? যশোধরা বা গোপা। যেমন অনেকে আবার আছে না যে ওর নাম হচ্ছে কালীচরণ, অনেকে ডাকে কালু, হতেই পারে। এবার নামের তো আবার নিকনেম মানে ছোটখাটো একটু নাম থাকে। এবার অনেকে ওকে ভালোবেসে ডাকতো গোপা, আবার কি বলে ডাকতো? যশোধরা। মনে থাকবে? এবার অনেক বইতে তো গোপা থাকতে পারে অথবা থাকতে পারে কি বলো? যশোধরা। এর জন্য তোমাদের সবকটাই জানতে হবে। ওকে, ব্যাস। যাক, বিয়ে করেছে, তো বিয়ের পরে কি হবে? ছেলে বা মেয়ে হবে। তাহলে কি হয়েছে ওনার? ছেলে। তাহলে ওনার রাজকপাল, খুব ভালো মানুষ। এবার ছেলের নাম কি রেখেছে? রাহুল। তাহলে রাহুলটা অনেকটা বোঝা যায় যে মডার্ন নাম, তাই না? কারণ আগের দিনে নাম রাখতো কালীচরণ, আল্লাদি, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের নাম রাখতো, প্রেমচরণ মুন্সি, কিন্তু সেই তুলনায় একটু আধুনিক ছিল, তাই তো বলা যায়। ঠিক আছে, যেমন এখন নতুন নতুন নাকে সানি, তাই না? তো তেমনি ওনার একটা নাম রয়েছে কি রাহুল, খুব ভালো মডার্ন নাম, মন খারাপ করবে না তোমরা। তাহলে নাম কি রাখলো ছেলের নাম? রাহুল। এবার ভালো কথা, তাহলে বলো তো তিনি গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ অথবা তথাগত। এটা কিন্তু দিতে পারে তোমাদের পরীক্ষায়। তাহলে সিদ্ধার্থ অথবা তথাগত, ভালো কথা। তাহলে বলো তো কত বছর বয়সে বিয়ে করেছে? ভাবা যায় 16 বছর বয়সে বিয়ে করেছে। মন খারাপের কোনো ব্যাপার নেই, তোমাদের একটু বয়স বেশি ভাবতে পারো আমার কেন বিয়ে হয়। মন খারাপ করবে না, সব ব্যবস্থা আছে, একটা চাকরি পেলেই হবে। মনে থাকবে? ব্যাস, চলো এবার তাহলে তোমরা বলো যে তার পুত্রের নাম তাহলে কি বলেছে তোমরা? রাহুল। একদম ঠিক বলেছো, বাহ, অসাধারণ। এবার তাহলে আমরা চট করে বলো যে সবাইকে একবার করে ধরি, হ্যাঁ কি কি ধরলাম মনে রাখবে, পুরো অ্যাটেনশন থাকবে, একবার শুনবে একবারই মুখস্থ হয়ে যাবে। তাহলে এবার বলো, অজয় বলবে। অজয় না অপূর্ব? অপূর্ব, অসাধারণ নাম, অপূর্ব, ভাবা যায়। বলো অপূর্ব। বলো গৌতম বুদ্ধের জন্মসালটা বলতে পারবে? টিনের উপরে পড়ছে, গাছে পড়েছে। গাছে পড়েছে। এই রে দাগ, ডেট অফ করে দাগ।